মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের হঠাৎ নেতৃত্বে পরিবর্তনকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে সংগঠনের সভাপতির পদ থেকে ইস্তফা দেন জয়ন্ত কুণ্ডু। এরপর রাতে রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে জরুরি বৈঠক রাখা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। ইলেকশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত সাহার হাতে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের তোড়াতে অভিনন্দন জানানো হয়। Under an article of association, Malda Merchant Chamber of Commerce, page number 5, clause number 33, এখানে লেখা আছে any vacancy occurring in the office of the president, senior vice president, vice president, secretary, joint secretary, assistant secretary, treasurer, or an ordinary member of the committee during the interval between annual general meeting shall be filled up by the committee in such manner as they may decide. সেটা পরিষ্কার লেখা আছে। এই 33 নম্বর ক্লজ অনুযায়ী নিয়ম মেনে সবারই সম্মতি নিয়ে শ্রী অসিত কুমার সাহাকে হাউস আজকে প্রেসিডেন্ট হিসেবে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি গতকাল 4 তারিখে আমাদের একটা মিটিং হয়েছিল। আমাদের সম্মানীয় জয়ন্ত কুণ্ডু বেশ কিছুদিন ধরে একটু অসুস্থতা চলছে, আপনারা সবাই জানেন। কিছুদিন আগে পেসমেকার বসানো হয়েছে, তারপরে নিউরোর একটা প্রবলেম হয়েছিল। তো ডাক্তার ওনাকে এখন টেস্ট নিতে বারণ করছে। সেই মতো অবস্থায় উনি আমাদেরকে কালকে বলেছেন যে আমি ডাক্তার বারণ করছে, প্লাস তার সঙ্গে সঙ্গে বাড়িতেও আমাদেরকে বলছে যে একটু এই চেম্বার থেকে একটু দূরে থাকতে। তো আমি চেম্বার থেকে রেজিগনেশন, সেক্রেটারি এই প্রেসিডেন্টের পদে রেজিগনেশনটা আমি দিচ্ছি, কিন্তু আমি এসি বাড়িতে আছি। তো সেই মতো অবস্থায় আজকে আমাদের মিটিং হয়। আজকে 5 তারিখ আমরা আজকে মিটিং করি, নতুন প্রেসিডেন্ট কে হবে সেটা নিয়ে। আমাদের 3 জন ভাইস প্রেসিডেন্ট ছিল। আজকে সবার সহমত প্রকাশ করে আমরা অসিত কুমার সাহা তাকে আমরা প্রেসিডেন্ট হিসাবে আজকে গ্রহণ করলাম। এবং গোটা মালদা জেলা ব্যবসায়ী আমার দৃঢ় বিশ্বাস যে ওনার পাশে থেকে বা উনিও সমস্ত জেলা ব্যবসায়ীদেরকে নিয়ে আগামী দিন খুব সুন্দরভাবে সকলকে নিয়ে কাজ করবে, এটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাইলজ মেনে এবং বাইলজে যা যা আছে সেগুলো মেনেই আমরা কাজ করেছি। আমি বাইলজটাকে কি আছে সেটা আমি ওনাকে বলবো একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে দায়িত্ব, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব আজকে আমার উপরে চাপিয়ে দিয়েছে আমার টোটাল এক্সিকিউটিভ কমিটি। তারা বলেছেন এবং আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমলেশ দা এবং আমার আরেক ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় দা এবং ট্রেজারার, মানে সকলে মিলেই আমার 4টে জয়েন্ট সেক্রেটারি, সকলে মিলে সম্পাদক উত্তম বসাক, সকলে মিলেই আমাকে বলেছেন তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। আমি সকলের বাইরে তো নই, চেম্বার অফ কমার্সের দীর্ঘদিন ধরে আমার যোগাযোগ আছে, এটা সকলে আপনারা জানেন। সেই দায়িত্ব যখন আজকে একটা চেম্বার আমরা একটা বিপদে পড়েছি, যেহেতু জয়ন্ত বা অসুস্থতার কারণ এবং এটা ঘটনা, পরশুদিনও উনি দুর্গাপুর থেকে ফিরে এসেছেন। এবার ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলছেন, তার শারীরিক কোনো ক্ষতি হোক আমরা কেউ চাই না। সেই কারণেই কাজটা গ্রহণ করে নিয়ে আজকে একটা নতুন গুরু দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। আমার এই দায়িত্ব নিয়ে নিশ্চয়ই ভালো লাগছে, কারণ আমি এসেছিলাম এখানে দীর্ঘদিন আগে। আমাকে যে সম্মান আজকে সমস্ত চেম্বারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে একটা অকল্পনীয় ব্যাপার, এটা ভাবার অপেক্ষা রাখে না। আমার একটাই কথা আছে যে আগামী দিনে আমি সমস্ত আমার টিমকে নিয়ে যদি কাজটা সাকসেসফুলভাবে করতে পারি তবেই আমার ভালো লাগবে। কারণ ব্যবসায়ীদের সবসময় কাজের চাপ আছে এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের চলতে হবে, জেলা প্রশাসনকে নিয়ে চলতে হবে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও কথা আমাদের বলতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন সময় এই কারণগুলো উঠে আসবে, কিন্তু আমরা চেষ্টা করব, আমি আমার টিমের সঙ্গে আলোচনা করে কাজগুলো করব এবং আশা করি খুব ভালোভাবেই সম্পূর্ণ করতে পারব।